আমরা যে বাড়ি ভাড়া নিচ্ছি, যেখানে কয়েকদিন ছিলাম আমরা, সামনে কয়েক মিনিট হেঁটে আসলেই এটা একটা মেট্রো রেল স্টেশন, নাম হলো সি ভিটোরিও। তো এখন যাচ্ছি সে মেট্রোর ভিতরে আপনাদেরকে নিয়ে। দেখি অবস্থা। এই হলো রোমের মেট্রো স্টেশন। Sono carta, non è così. অ্যামাউন্ট ম্যাক্সিমাম, এটা আবার কি জানি ওয়ানটা কি? ওই হ্যাঁ। তো এখন আমি আমাদের বাড়ির সামনে যে মেট্রো স্টেশনটা ছিল ভিটোরিও নাম, তো ভিটোরিওতে যাচ্ছি হলো কলোসিও। অরিন, ভয় পাচ্ছ তুমি? ভয় পাচ্ছ না? হ্যাঁ, তোমার স্লাইডারটা তো অনেক উঁচু ছিল, অনেক উপর থেকে এটা নিচে নেমে আসছে। আমি রয়েছি এখন ইটালির রাজধানী রোম শহরের একটি মেট্রো রেল স্টেশনে। এটা হলো আমরা যে বাড়ি ভাড়া নিয়েছি রোমে, সেখান থেকে কয়েক মিনিট দূরে। আর এই মেট্রো স্টেশনটার নাম হলো কী নাম একটু নাম হলো ক্যাস্ট্রো প্রিটোরিও। ওই যে ওখানে লেখা আছে মেট্রো স্টেশনের নাম ক্যাস্ট্রো প্রিটোরিও। এই ভিডিওতে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো ইটালির রোম শহরের মেট্রো স্টেশন দেখতে কেমন। তো দেখি 2 মিনিটে কতটুকু আপনাদের জন্য দেখানো যায়। তো আমি এখন উপর থেকে টিকিট কেটে নিচে নামলাম। এখানকার ওয়ান ওয়ে টিকিটগুলো 100 মিনিটের জন্য ভ্যালিড থাকে এবং টিকিটের দাম হলো 3 ইউরো প্লাস আরও কিছু ট্যাক্স কাটে, তো 3.5 ইউরো। তো আমি আর আপনাদের ভাবি শানুর জন্য 2টা টিকিট কাটলাম 7 ইউরো দিয়ে। আর আপনাদের সাথে যদি ব্যাঙ্ক কার্ড থাকে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, যেটাই থাক না কেন, বুঝছেন, ব্যাঙ্ক কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এটা যদি লোগোটা থাকে, আপনাদের আর কোনো ব্যাঙ্ক থেকে আর মনে হয় না আপনাদের মানি এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন আছে। ক্যাশ টাকা পকেটে নিয়ে ঘোরার কোনো দরকার নেই। আপনারা এই মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে এখানে সারা ইউরোপে সবই শপিং করতে পারবেন, শুধুমাত্র এই মেট্রো স্টেশন না। একটা ভালো কথা আপনাদের বলে দিই, 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এখানে কোনো টিকিট লাগে না। তো কাজে আমার যে ছোটো 2টা বাচ্চা আছে, এদের কোথাও আমি এই বিশেষ করে ইটালির যে পাবলিক ট্রান্সপোর্ট, মেট্রো, বাস, এগুলিতে কখনোই টিকিটের প্রয়োজন হয়নি। তো একটা জিনিস আপনারা জেনে গেলেন এখানে। এইবার মেট্রো স্টেশনটার ভিতরটা আমি একটুখানি দেখে কয়েক মিনিট। সেটা হলো সচরাচর যা হয়, মেট্রো স্টেশনগুলো মাটির অনেক নিচে থাকে, ভূগর্ভে থাকে, আর এগুলো ঘুটঘুটে অন্ধকার হয়। তারা লাইটিং করে এটাকে আলো করে রাখছে। এটা যেহেতু মাটির অনেক নিচে, দেখতে পাচ্ছেন ওইখানে অন্ধকার, কোনায় কিছুই দেখা যাচ্ছে না এবং এই সাইড কিছুই দেখা যাচ্ছে না। তো মেট্রো স্টেশনগুলোতে আসলে যেই ধরনের একটা সাইন দেখবেন আপনি, বুঝছেন, এটিও মেট্রো স্টেশনের সাইন, ঠিক আছে। তারপরে ওই যে পাসিগিনো ভিয়েটাটো কী লেখা আমি জানি না। আর উসিতা, এই জিনিসটা ভালো করে মনে রাখবেন আপনারা, এটা হলো উসিতা শব্দের অর্থ হলো এক্সিট। তো এটি আমি শিখছি এই ইউরোপে আসার পর। বিশেষ তিনি দেখেন, আপনারা এই সাইনটা দেখবেন মেট্রো স্টেশনের ভিতরে, ওই যে একটা লাল রঙের ভিতরে সাদা দাগ আছে না, এটার কথা হলো নো এন্ট্রি। এটার অর্থ হলো নো এন্ট্রি, এটা দিয়ে আপনি যেতে পারবেন না, আপনাকে যেতে হবে অন্য গেট দিয়ে। তো যার ফলে আপনাকে একটা সাইন খুঁজতে হবে, সেটা হলো উসিতা, যেটা একটু আগে দেখালাম। আর মেট্রো স্টেশন থেকে, যেমন ওই যে ওখান থেকে মেইন গেট থেকে আমি নেমে এসকেলেটর দিয়ে এখানে এসেছি। এখন যদি ক্যামেরাটা এখানে ধরি, একটু পর সামনে আসার পরে আপনারা 2টা সাইন দেখতে পাবেন এবং 2 ডিরেকশনে এনে ট্রেন চলে। এইটা একটা হচ্ছে এই লাইন, ওই যে লেখা আছে এইখানকার ট্রেনগুলো যতগুলো স্টেশন আছে, আমি এখান থেকে ক্যামেরাটা ধরলে আপনাদেরকে দেখাতে পারবো। এখানে অনেকগুলো স্টেশন আছে এবং এই স্টেশনগুলোর দিকে ট্রেনটা যাচ্ছে এবং আপনি দাঁড়িয়ে আছেন হলো ঠিক এখানে। তো এটা হলো পিছন সাইড আর এটা হলো সামনের সাইড। তো এই জন্য অ্যারো সাইনটা আপনাকে দেখাচ্ছে যে আপনি এদিকে যাচ্ছেন, ঠিক আছে। এবং আবার উপরেরটাও দেখেন, এখানে যেমন আমি যাচ্ছি যেখানে, এটা হলো এই অ্যারো সাইন দেওয়া, এখানে আমি আছি হলো ক্যাস্ট্রো প্রিটোরিওতে আর আমি যাচ্ছি হলো এই কলোজিওতে। তো যার ফলে আমি এখানে এখন দাঁড়িয়ে আছি, যাচ্ছি হলো সেই কলোজিওতে। তো এই হলো চারদিকের অবস্থা, ভাঙাচোরা ভালো মন্দ মিলে। এক একটা মেট্রো স্টেশনের চেহারা হলো এক এক রকম, কোনোটা ভাঙাচোরা, কোনোটা ভালো, কোনোটা আধুনিক, কোনোটা বুড়া, কোনোটা ইয়াং। এই হলো। আর একটু পরপর আপনারা দূরে দেখতে পাবেন ওই যে ইনফরমেশন বোর্ড দেখতে পাবেন। ইনফরমেশন বোর্ডের ভিতরে লেখা থাকবে যে এক্স্যাক্টলি পরে ট্রেনটা কখন, কোথায়, কীভাবে এসে দাঁড়াবে। আর ডিরেকশনটা কখনো ভুল করবেন না, যেটা আমি একটু আগে দেখালাম। আর ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন, তাই সে রোমে আর কাউরে আপনাকে জিজ্ঞেস করতে হবে না, ভাই কোন দিক দিয়ে আমি যাবো, বুঝছেন, কোন দিক দিয়ে আমি যাবো, এটা কোনো জিজ্ঞেস করার দরকার না। আমি দেখাই দিলাম, ম্যাপ আপনাকে বলে দেবে, ট্রেনের নাম, নাম্বার সব আপনাকে বলে দেবে। খালি জায়গার নামটা আপনাকে জানবেন এবং কোথায় আপনি আছেন, যে মেট্রো স্টেশন আছেন এটার নাম কি এবং কোন স্টেশনে যাচ্ছেন এইটার নাম কি, এই 2টা জানা থাকলে আপনার কোনো সমস্যা হবে না। আর এটা তো ভাই একটা পাগল হবে। আমাদের ট্রেন চলে এসেছে। আমি ভেবেছিলাম 2-3 মিনিটের ভিতর ভিডিওটা শেষ করে মেট্রো স্টেশন দেখে দেবো,
কিন্তু মনে হয় আমাকে আরেক মিনিট দেখাতে হবে। আপনাদের ভাগ্য ভালো, আমি যখন এখানে দাঁড়িয়ে আছি সেই মেট্রো রেলও এখানে চলে এসেছে। এই সেই ইটালির রোম শহরের মেট্রো ট্রেন, এটাই সেই ইটালির মেট্রো ট্রেন। তো চলো শানু। ঢুকলাম আমি এখানে, এখানেই আসছে না, এখান থেকে আমি আপনাদেরকে দেখাই আমরা আছি কোথায় কোথায় আছে, নিজেও ফেলে গেছি। এই যে আমরা আছি হলো এইখানে কাস্ট্রো প্রিটোরিওতে। এখান থেকে এটা পরের ট্রেন হলো টার্মিনি, তারপরে কেইবার, তারপরে কি কলেজিও, এখানে আমরা নেমে যাবো। তো আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। এই হলো ট্রেনের ভিতরে দৃশ্য, ভালো করে দেখে না। এটা হলো আমাদের রানু আপা, সে হলো আমাদের হোস্ট রোম শহরের, আমার ছোট বোন। আর এটা তো আমার বিবি, চিনি আপনারা? না, এটা আমার বিবি শানু ভাবি, তোমরা দেখলে তো সবাই যেতে দেয়। আচ্ছা, এটা আমার ছোট ভাইয়া। বড় মেয়েটা কোথায়? এইগুলো আমার বড় মেয়ে। তো যাই আপনাদের নিয়ে ট্রেন স্টেশন দায়িত্ব দেখেন, আমি যা দিতে পারছি আপনারা তাই দিতে পারছেন। এখানে বসার সিট টিট কেমন? প্লাস্টিকের সব নাকি শানু? আচ্ছা, প্লাস্টিকের সিট। হ্যাঁ, বুঝতে হবে না, আমি তো ভিডিও টিডিও করি, তো আমি বসলে পাবলিক তার কিছু দেখতে পারবে না, আমি বসে গেলে তারা কিছু দেখতে পারবে না। তো এখন পরবর্তী যে স্টেশন, এটি তো টার্মিনি মনে হয়, দেখছেন? এই না, এটা হলো টার্মিনি। আমি একটুখানি দেখে ক্যামেরাটা ধরে, ওই যে লেখা আছে না টার্মিনি, দেখতে পাচ্ছেন আপনারা? ওই যে ওখানে দেখেন, ওই যে ওখানে লেখা আছে টার্মিনি। তো এটা হলো টার্মিনি, হলো ইসের সবচেয়ে বড়। রোমা টার্মিনি হলো মানে এখানকার সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, সবচেয়ে বড় মানে স্টেশন, টার্মিনি স্টেশন। যারা বাংলাদেশ থেকে আসবেন ওই একবার হইলেও এখানে এই এলাকা আশেপাশে থেকে আসতেই হবে। তো এখন রোমা টার্মিনিতে আমরা নামছি না, আমরা তো প্রিটোরিও থেকে উঠছে চলে যাবো কলেজে, আর মাত্র 1-2টা স্টপেজের পর। তো ভাই আমি রোম শহরে আসার আগে তো কিছুটা গবেষণা করেছি। গবেষণা কি মানে, আমার একটা হোস্টেল এখানে ভালো, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, তাই না? কেউ একজন থাকলে ভালো। তো আমিও ভাই আমার এক বোনকে পেয়েছি এখানে, নাম হলো আমাদের রানু আপা। এই যে রানু আপা, সালাম দেন সবাই। উনি ইটালিতে, আমার এক বোন ইটালিতে থাকে প্রায় 15 বছর মনে নাকি 19 বছর ধরে এখানে থাকে। তো এখন আমার বোন 19 বছর ধরে এখানে থাকে, সেটা শুই না তো ভাই আমার মানে আমি রিল্যাক্স হয়ে গেছে, বুঝছেন? একেবারে কাইট হয়ে গেছে, মানে কাইট হয়ে গেছে, মানে ওই কাইট না, কাজ হচ্ছে মানে রিল্যাক্স, যে উনি 19 বছর ধরে এখানে থাকে, 19 বছর ধরে থাকে, কি আর ঘোরার ডিমের গুগল মুগল। লাগাও রুম নাকি, লাগাও টিকিট, রুমে টিকিট লাগাইছে রুমে। রানু আপার উপর ভরসা লাগবে না যে সে আমাদের রোম টোম, পথঘাট, ট্রেন স্টেশন, বাস স্টেশন, ঠেলাগাড়ি স্টেশন, রিক্সা স্টেশন যা আছে সব ঘুরে ঘুরে দেখাবো। বাংলাদেশি হোটেল রেস্টুরেন্টে নিয়ে যাবো, ভালো ভালো জায়গায় গিয়ে ঘুরে টুরে দেখাবো। আসছি, আসার পর রানু আপা তো প্রথম দিনটা ঠিকই ছিল, রানু আপা ভরপুর খাওয়া দাওয়া করেছে। হ্যাঁ, এটা তার নিয়ন্ত্রণে ছিল, তার বাসা, তার দোকানপাট, সুন্দর সুন্দর ভিডিও করছে, আপনারা দেখে নিন। এখন রানু আপা তো আসছে সকালে, আমাদেরকে নিয়ে যাবো ঘুরে দিলে, বুঝছেন? এটাই নাকি কলেজে আমি চলে আসি আমাদের। ও আচ্ছা, আমি তো ভিডিও করতেছি, দেখিনি তারা। আচ্ছা, এখানে নাম, এই যে সাইডটা, লেফট সাইডটা নামতে হবে। অরেঞ্জ যাও, নামো। উসিটা দেখো, উসিটা দেখো, এই কলেজীয় মেট্রো স্টেশন, ওই যে ওইখানে লেখা আছে উসিটা, এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। হ্যাঁ, তো মেট্রো স্টেশন থেকে বের হতে থাকে, আর আমার এক্সপিরিয়েন্সের কথাটা আমি আপনাদের বলি। তো রানু আপা আসে সকালে আমাকে রোম শহর ঘুরিয়ে দেখাবে। ঘুরে দেখার পর প্রথম যে প্রবলেমটা হয়েছে, বাড়ি থেকে বের হয়ে উনি এখন মেট্রো, আমি জিজ্ঞেস করছি যে আশেপাশে মেট্রো স্টেশন কোথায়, আমার নিয়ে চলেন, আশেপাশে মেট্রো স্টেশন কোথায় আমাকে নিয়ে চলে। তো আপা বলতেছে যে দেখি এখানে কোন জায়গা আছে। তো এখন আমি যেটা চিনি সেটা হলো টার্মিনি একটা আছে পাশে, যেখান দিয়ে আমি আছি সেটা তো আমি চিনি। তো আশেপাশে আরেকটা আছে কিনা তারা জিজ্ঞেস করেন, তো সে তার খুঁজে পায় না, সে জানে না। আচ্ছা, তো যাই হোক, তারপরে গুগল ম্যাপ দিয়ে খুঁজে বের করছে, পাশে একটা রেল স্টেশন ছিল প্রিটোরিও, তো সেখানে গিয়েছে। সেখানে আসার পর এখন কোন দিক দিয়ে যাবো, ডান দিক দিয়ে পারবো, হ্যাঁ, তো সেও খুঁজে পাইতেছে। আর এর প্রধান কারণ হলো সে তার খুব একটা বেশি ঘোরাঘুরি করেন এখানে, তো তাদের হয়তো গাড়ি আছে বা বাসে টাসে ঘোরাফেরা বেশি করে, বা ব্যবসা বাণিজ্য নানান কারণে এভাবে এত ঘোরাঘুরি হয় না আমাদের মতো। যারা টুরিস্ট আসে তারা তো প্রচুর ঘোরাঘুরি করে। তো এখন ভাই সে তো রেল স্টেশন খুঁজে পেয়েছে। তো যাই হোক, পরে রেল স্টেশন খুঁজে পাইছে, এখন তো টিকিট কাটতে হবে, তাই না? উল্টা সাইড দিয়ে এসে পড়ছে নাকি, উল্টা সাইড দিয়ে এসে পড়ছে নাকি? আচ্ছা, যাই হোক,
তো এখন তো রেল স্টেশন খুঁজে পাইছি, রেল স্টেশন খুঁজে পাওয়ার পর এখন টিকিট কেমনে কাটবো সেটা সে বুঝতেছে না, বুঝছেন? টিকিট কীভাবে কাটবে সেটা সেখানে বুঝতে পারতেছে না। দিকে একটু বের হয়ে নিই আমি। না টিকিটগুলো নাও। হ্যাঁ না লাগবে মনে হয় বেরোতে, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা, এখানে টিকিট বেরোতে লাগে না। আমি মনে করছিলাম ঢুকতেও টিকিটে ইউজ করতে হয়, কিউআর কোড ইউজ করতে হয়, বাইরে বের হতেও কিউআর কোড ইউজ করতে হয়। পরে দেখলাম যে না, বাইরে বের হওয়ার সময় কিউআর কোড ইউজ করতে হয় না। তো যাই হোক, যে প্রসঙ্গে আমি ছিলাম, তো রান্না পরে ট্রেন স্টেশনের ডান দিক দিয়ে যেমন বাম দিক দিয়ে আমি খুঁজে পাইতেছে না। তো যাই হোক, সেটা কোনো মতে খুঁজে পেয়েছি। তো এখন টিকিট তো কাটতে হবে, তাই না? এখন তো টিকিট কাটতে হবে। এখন টিকিটের মেশিনে কীভাবে কী টিকিট কাটে, কেমনি কী কাটে আমার মনে হয় না। মনে বহুদিন আগে কাটছিল, তাদের গাড়ি আছে হয়তো বা ওভাবে মেট্রো স্টেশন খুব একটা ব্যবহার হয় না, মেট্রো স্টেশন খুব একটা সে যায় না। তো যাই হোক, আরেক লোক ঘুরে গেছে। হ্যাঁ, ব্যাগ সাবধান। আচ্ছা ভাই, আমি ভিডিও করে আর আপনাদের ব্যাগ দেখেন, বুঝছেন? শুনতেছি এখানে বলে চোর ভরা, ভিতরে বারবার অ্যানাউন্স করে বলছিল যে এখানে চোর ভরা ভাই। আর ক্যামেরাটা ঘুরে দিয়ে দেখেন আমি কোন জায়গায় আছি, দেখছেন নাকি? এই সেই কুখ্যাত এবং বিখ্যাত কলেজিয়াম, আর পাশেই যে রেল স্টেশনটা রয়েছে, মেট্রো স্টেশনটার নাম হলো কলেজিয়াম। এখান থেকে আপডেট করা। তো যেটা বলছিলাম, তো আমাদের রানু আপাতত এখন টিকিট মেশিন টেশিন ভালো মন্দ খুব একটা বুঝতে পারতেছে না, হয়তো সময় লাগতো একটু। পরে ভাই আমি খুঁজে খাই যে এগুলো ভাই করছি, যেহেতু ইংলিশে ট্রান্সলেট করা যায়, কইরাটেরা তারপরে কোনো মতে টিকিট কেটে এই পর্যন্ত আসছে। তো যে কারণে এই ভিডিওটা করা, যেখানে যারা নাকি রোমে থাকে তারাই কিন্তু রোমটাকে ভালো মতো এক্সপ্লোর করেনি বা করেন না, বা প্রয়োজনও মনে করে না, কারণ সারাদিন থাকি তারা এখানে। তো যার ফলে এখানে যে পাবলিক ট্রান্সপোর্ট আছে, বিভিন্ন টুরিস্ট যে প্লেসগুলো আছে, এটা নিয়ম কারণ কি, কয়টা বাজে খুলে, কেমনে যাইতে হইব, কোন দিক দিয়ে যাইতে হইব, পায়ে হাঁটার পথ কোনটা, গাড়ির পথ কোনটা, রিক্সাতে কেমনে যাইতে হইব, অনেকের এরকম ধারণা নাও থাকতে পারে। বিশেষ করে রোম নগরীর বাসী যারা রয়েছে তাদের মধ্যে আমি এটা লক্ষ্য করছি, তাদের কাছে এটা কোনো জনপ্রিয় জিনিস না, যেহেতু মনে রোদই তার এটা দেখেন চারদিকের অবস্থা। এই হলো রোমা টার্মিনাল, এই হলো আমাদের রানু আপা, আর এই হলো আপনাদের ভাবি, আর এই হলো আমার মেয়ে। এই যে বড় মেয়েটাকে একটুখানি দেখা দিই। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।